প্রথম আলোর প্রধান শিরোনাম, পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা। ইরান ইসরায়েল সংঘাত। খবরে বলা হয়েছে, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা টানা ৮ দিন ধরে চলছে। সংঘাতে যোগ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এতে সংকট আরও গভীর হওয়ার শঙ্কা বেড়েছে। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে জেনেভায় ইরানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছেন তারা। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই বিষয়ের আরেকটি শিরোনাম, সংকট সমাধানে 2 সপ্তাহে কতটা সফল হবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আরেকটি খবরের শিরোনাম, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। দেশের সড়ক দুর্ঘটনা নিয়ে পত্রিকাটির একটি শিরোনাম। 10 বছরে 9,000-এর বেশি মানুষের মৃত্যু, ট্রেনে কাটায় মৃত্যু। বেশি মৃত্যু ঢাকায়, 77% মৃত্যু ঝুঁকিপূর্ণভাবে রেল ক্রসিং পারাপার ও লাইনের ওপর বসা বা চলার কারণে। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ঝুঁকিতে এলএনজি আমদানি, বাড়তে পারে গ্যাস সংকট। মধ্যপ্রাচ্য সংঘাত, দিনে 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে 290 কোটি ঘনফুট সরবরাহের পরিকল্পনা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সমকালের প্রধান শিরোনাম, হামলার মধ্যেই শান্তির চেষ্টা। মধ্যপ্রাচ্যে সংঘাত, নিরাপত্তা পরিষদে উত্তেজনা, পরস্পরকে দোষারোপ। 60% মার্কিনী চায় না যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ুক। হাইফা বন্দরে আবারও হামলা তেহরানের। এদিকে এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় বলছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় ইরানের কমান্ডার নিহত। ইরানের হামলায় ইসরায়েলের প্রযুক্তির শহরে ক্ষয়ক্ষতি। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, এনসিপিতে সভাপতি সাধারণ সম্পাদক পদে 2 বারের বেশি নয়, গঠনতন্ত্র অনুমোদন। খবরটিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠনতন্ত্র অনুমোদন হয়েছে। গতকাল রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের 6ষ্ঠ সাধারণ সভায় এটি অনুমোদন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একজন সর্বোচ্চ 2 বার সভাপতি এবং 2 বার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন। সভাপতি ও সম্পাদক দলের রাজনৈতিক পরিষদের কাছে দায়বদ্ধ থাকবেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, জাতীয় পার্টিতে নেতাদের বিরোধ, ডিগবাজি। রাতের ভোটের এমপিরাও নেতৃত্ব বদল চান। জিএম কাদেরের বিরুদ্ধে ব্যারিস্টার আনিস। পত্রিকাটির পেছনের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ডেঙ্গু আক্রান্ত 7,000 ছাড়ালো, 46% বরিশালে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 30 জন। যুগান্তরের প্রধান শিরোনাম, ইসরায়েলের আরেক শহর তছনছ, হতাশ নেতানিয়াহু, দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে। ইসরায়েল জুড়ে 30,000 ভবন ধ্বংস। ইরান ইসরায়েল দুপক্ষকেই থামানো এখন কঠিন। ট্রাম্প, ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। একই বিষয়ের আরেকটি শিরোনাম, ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিশেহারা আয়রন ডোম, ইসরায়েলের প্রতিরক্ষায় নতুন আতঙ্ক। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি। সুবিধাভোগী নয়, ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের নির্দেশ। একই সঙ্গে চলবে নির্বাচনের নানা কর্মকাণ্ড। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দৈনিক কালবেলার একটি খবরের শিরোনাম, ইসরায়েল আবারও জাতিসংঘের কালো তালিকায়। খবরটিতে বলা হয়েছে, টানা 2য় বছরের মতো ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। শিশু হত্যা, পঙ্গুত্ব, স্কুল ও হাসপাতালের ওপর হামলা এবং শিশুদের সশস্ত্র সংঘাতে নিয়োগের মতো গুরুতর অভিযোগের প্রমাণ থাকায় দেশটিকে এই তালিকাভুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার শিশুদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিকভাবে মোট সহিংসতার প্রায় 20% জন্যই দায়ী ইসরায়েল। একই বিষয়ের আরেকটি শিরোনাম, ইসরায়েলের পরবর্তী লক্ষ্য তুরস্ক নাকি পাকিস্তান। ইরানে হামলার পর তুরস্কের উদ্বেগ, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি। দেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নারী আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে অনৈক্য। জাতীয় সংসদ, 100 আসন বৃদ্ধির পক্ষে প্রায় সব দল। সংরক্ষণের পদ্ধতি চূড়ান্ত হয়নি। এখনই ভোটের মাধ্যমে নির্বাচনের পক্ষে নয় বিএনপি জামায়াত। সাধারণ ভোটে প্রতিযোগিতার আহ্বান ইসলামী আন্দোলনের। সরাসরি ভোট চায় এনসিপি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, যুদ্ধ থামানোর চেষ্টা, সমঝোতার জন্য শুরু আলোচনা, আছে বিপুল সামরিক প্রস্তুতিও। পাল্টাপাল্টি মিসাইল বিমান হামলা চলছে, বিদেশিরা ছাড়ছেন ইরান ইসরায়েল। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ফেনীতে ফের বন্যা আতঙ্ক, আকস্মিক ঢলে তলিয়েছে অনেক এলাকা।
বাড়ছে তিস্তার পানীয়। আজকের পত্রিকার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ডেঙ্গুতে মৃত্যুহার বেড়েই চলেছে প্রতি বছর। এবছর প্রতি 200 আক্রান্তের একজনের মৃত্যু। বিশ্বে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে। কারণ হিসেবে রোগ ও ব্যবস্থাপনার ঘাটতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। দেশ রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, গণ অভ্যুত্থান দিবসে দেশে থাকতে চান তারেক রহমান। দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, বিদ্যুতে 25,000 কোটির ভর্তুকি সমন্বয়ের চিন্তা, দাম না বাড়িয়ে ব্যয় সংকোচনের নানা উদ্যোগ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, টাকা পাচার চলছেই। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে 33%। আমদানি রপ্তানির নামে অর্থ পাচারের ইঙ্গিত, বেশি অর্থ পাচার হচ্ছে আরও 10 দেশে। সাবেক মন্ত্রী এমপি নেতাদের সম্পদ বিক্রি করে অর্থ পাচার। দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, করোনার চিকিৎসা সরঞ্জামে পুকুর চুরি, প্রকল্পে দুর্নীতি, প্রস্তুতিতে ঘাটতি, আইসিইউ নেই, হিসেব নেই, ব্যর্থতায় শেষ কোভিড প্রস্তুতি প্রকল্প। 64 জেলার 50 জেলাতেই আইসিইউ বসার কথা থাকলেও বাস্তবে চালু মাত্র 13টিতে। চিকিৎসক নেই, কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অচল। প্রকল্প শেষের দিকে, অথচ নিয়োগ প্রশিক্ষণ শুরুই হয়নি।